সেটা হচ্ছে যে ৪ দিন জেল খাটার পিছনেই কারণটা ছিল হচ্ছে যে বর্ষা চৌধুরী, যেটা দেখেন উনি হচ্ছে যে অনেক বিয়ে করছে। আমি পরবর্তীতে জানতে পারি যে আমি তার ১২তম হচ্ছে জামাই। তো এখানে থেকে যেটা করছে যে উনি আসলে বিভিন্ন মানুষকে ২২ বছর যাবৎ মিথ্যা মামলা, হয়রানি, এরকম সেরকম দিতে দিতে মনে করেন যে একটা কঠিন একটা হুলস্থুল ব্যাপার। যখন হচ্ছে যে আমার সাথে প্রতারণা করলো, আমাকে হচ্ছে কোর্টে গিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে হচ্ছে যে কাবিন করে বিয়ে করলো, ১০ লাখ টাকা কাবিনে, এবং হচ্ছে যে কাজী নিয়ে আসলো। কাজী নিয়ে এসে, নাম হচ্ছে কাজী নাসির, ওকে দিয়ে হচ্ছে মোনাজাত করে আমাকে কবুল বলে বিয়ে করলো। কিন্তু আমি তো আসলে বিষয়টা বুঝিনি যে কোর্টের যে ৩০০ টাকার স্ট্যাম্প, এটার পরে আবার হচ্ছে কাবিন করতে হয়, এইগুলো আমি বিষয়টা জানি না। তারপরে হচ্ছে যে ও আসলো বাসায়, এবং আমার বাসায় ৩ মাস থাকলো, এবং হচ্ছে যে বাসর সাজাইলো, বাসর করলাম, এবং হচ্ছে অনেকগুলো ছবি ছিল তার ফোনে। এগুলো নিয়ে যে যখন হচ্ছে যে মুন্না খান আসলো, মুন্না খান আসলে ওর টার্গেট ছিল বড় বড় হচ্ছে যে মানুষের যাদের টাকা, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, এদেরকে ফুসলিয়ে ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করে মূলত এদেরকে ফাঁসায় দেয়। ঠিক আছে, সেখানে যেটা আপনারা জানেন যে এর আগে তো অনেকগুলো মামলা হামলা জামলা বিভিন্নভাবে হেনস্থা করলো, এবং জ্যাকি, রুমি, তারপর হচ্ছে তাজিন, এদেরকে বাবা মার বুক খালি করলো। এগুলো করে আসলে বিভিন্ন একটা বেড়াজালা সে ছিল, এগুলো আমি জানতাম না। যখন আমার সাথে সে পোল্ট্রি নিল এবং আমাকে বলতেছে যে আমি তোকে হচ্ছে যে বিয়ে করিনি, এটা হচ্ছে যে একটা ধর্ষণ মামলা দেবো, দিয়ে হচ্ছে যে তোকে ফাঁসাই দেবো, তুই আমার কোনো কিছু করতে পারবি না। তার মানে এই মহিলাটা আগে থেকে একটা বাটপার ছিল, আমি জিনিসটা তো আগে বুঝতে পারিনি। তারপরে কী হলো, আমাকে যেন আর পারতেছে না, আমি তো অনেকগুলো মামলা করছি। সেখান থেকে কী করলো, নিজের হাত কাটলো, পিঠ কাটলো, কাটে একটা বিভিন্ন মানুষকে দিয়ে একটা নাটক সাজালো, এবং হাতিরঝিল থানায় আমার নামে একটা মিথ্যা মামলা দিল, দিয়ে যেটা হচ্ছে একদম মিথ্যা ভিত্তিহীন, যেটা হচ্ছে যে আমি সিডিআর কপি তুলছি, লোকেশন ট্র্যাক এগুলো বের করছি। বের করার পরে এখন হচ্ছে হাতিরঝিল থানা থেকে বলতেছে এটা আসলে মিথ্যা ছিল, এটা খারিজ করে দিবে। তাহলে যে আমার যে ৫টা ৬টা মাস শেষ করলো, 4টা চাকরি শেষ করলো, আমি একজন গণমাধ্যম কর্মী, একটা ভালো, আমি বাংলাদেশ টাইমসে জব করতাম, ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু দেখেন আমার জায়গাটা কিন্তু সে হচ্ছে যে টোটালি ৬ মাস শেষ করে দিল। এখন এসে বলতেছে মামলা খারিজ করবে। তাহলে আমি 4 দিন যে জেল খাটলাম, এবং সে কিন্তু নিজে স্বীকার করছে যে মুন্না খানের থেকে ১ লাখ টাকা নিয়ে আমাকে হচ্ছে যে কোর্ট ওয়ারেন্ট, যেটা হচ্ছে যে কোর্টে টাকা দিয়ে ওখান থেকে কোর্ট ওয়ারেন্ট করে আমাকে হচ্ছে যে 4 দিন জেল খাটালো, যেটা হচ্ছে মিথ্যা এবং ভিত্তিহীন। এটা দেখেন যে ২০০৩ সালে সে বলছে যে সে এসিড দগ্ধ, যাকে হচ্ছে এসিড মারা হয়েছে, এর মিথ্যা নাটক করে 5 জন, জলিল সহ 5 জনকে সে কী করলো, এসিড মামলা দিয়ে 3 মাস জেল খাটালো। যেটা পরবর্তীতে রিপোর্টে যেটা আসছে, ওনার মাঝে সোমা আক্তার এবং এই জলিলকে, তার সাথে প্রেমের সম্পর্ক ছিল, জলিল বিবাহিত ছিল, যে জলিলের বন্ধুর সাথে তার একটা হচ্ছে কুসম্পর্ক ছিল। সেই জলিল বলছে যে না, আমি আমার যেহেতু বউ আছে, তুমি আমার বন্ধুকে বিয়ে করো। এই জলিলকে ফাঁসানোর জন্য নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে 5 জনকে সে জেল খাটালো। তার মানে কি, এই মহিলাটা হচ্ছে যে এই যে ২০০৮ সাল থেকে সে এগুলো করে করে আসতেছে, এবং সে হচ্ছে প্রফেশনাল ছিল সেক্স ওয়ার্কার, এবং যে বিভিন্ন জায়গায় এমপি মোদিদের নারী সাপ্লাই করতো। আওয়ামী ফেসিস্ট সরকারে সে একটা যুব মহিলা লীগের নেত্রী, এবং দেখেন সে একটা স্লোগান, আমি কিন্তু আমার ইয়েতে ছাড়ছি, সে তারেক জিয়ার হচ্ছে যে ফাঁসি যাচ্ছে এবং স্লোগান দিচ্ছে। এই বিভিন্ন অপকর্ম করে বিভিন্ন ধরনের যে প্রশাসনের লোকদের কাছে শুয়ে বসে হাত করে বাপ ভাই ডাকে, লাং ডাকে, তিনি আসলে বিভিন্ন ধরনের আপনার ফ্যাসিলিটি নিচ্ছে। যখন আমি এগুলো ধরতে পারলাম, তখন সে এখন আসে মানুষের কাছে কান্নাকাটি করতেছে, বাবার কিডনি রোগ, বাবার হয়েছে, তার ব্রেনের সমস্যা, এই রোগ সেই রোগ, এগুলো থেকে মানুষের সিম্পিতি নিচ্ছে। এবং এগুলো করেই রাসেল মিয়ার সাথে যেমন তার দ্বন্দ্ব, রাসেল মিয়া মামলা দেয়, ওই মামলা থেকে বাঁচানোর জন্য সে আমার ধর্ণা ধরে, এবং ধর্ণা ধরে আমাকে বিয়ে করে, ঠিক আছে, আমার কাছে যখন যে দেখলো হলো না, তখন আমার থেকে গেল মুন্না খানের কাছে। এই মহিলাটা দেখেন, আমি তো তাকে মারিনি, এবং আপনারা জানি দেখবেন যে সব কিছু একটা সত্যতা আছে, এবং সব কিছু কিন্তু একটা অনুসন্ধান আছে। কিন্তু আমি কিন্তু 4 দিন জেল খেটে গেছি, আমি কিন্তু 4 দিন জেলে থাকছি, ঠিক আছে। আমার আর্থিকভাবে ক্ষতি বলেন, সামাজিকভাবে হেও, আমি 5 মাস পরে আজকে দেখেন আমি ফাল্গুনি টিভিতে কেবল জয়েন করলাম। তার মানে এই 5 মাস ট্রমা থেকে বেরোতে পারিনি। এবং আপনি তো জানেন যে প্রতিটা পুরুষ মানুষের একটা প্রতিশোধের নেশা থাকে। আপনি অন্যায় করবেন, আপনি কিন্তু কোনোদিন ছাড় পাবেন না, কিন্তু একটা মহিলা মানুষ কান্দে কাটে এবং একজনকে বিছানায় শুয়ে আপনি বিচার পাচ্ছে। তার মানে কি, বিচারের এই জায়গাটা কিন্তু এখন যেহেতু ফেসিস্ট সরকার পালাইছে, বিচারের জায়গাটা, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, সেই থেকে আমি সবার কাছে করছি, যে অনুরোধ করছি, এই মহিলাকে কেউ বিশ্বাস করবেন না, এবং এই মহিলা হচ্ছে বিভিন্ন নাটক করে এগুলো করছে।